বিন্দার সমস্ত চাল উল্টে দিয়ে বাড়িতে ফিরে এসে বিন্দাকে বাড়ি থেকে বের করে দিল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতি দেয়াল টপকে একলব্যদের বাড়িতে ঢুকে। তখনই রাঙা এদিক ওদিক দেখতে থাকে যে বিন্দা আবার আশেপাশে আছে কিনা। ওইদিকে দেখা যাবে একলব্য হাতের মধ্যে ঘুমের ওষুধ নিয়ে নেয়। তারপরেই একা একা বলে, আমার জন্য, এই সব কিছু আমার জন্য হয়েছে। এই বাড়ি ঘর সবকিছু চলে গেছে আমি রাঙার সঙ্গে রাগ করে। স্যামের কোম্পানিতে এমন ভাবে এগ্রিমেন্ট না দেখেই জয়েন করে ফেলেছি। সব ভুল আমার, আমার জন্যই সবকিছু হচ্ছে। রাঙাকে আমি ভুল বুঝেছি। রাঙা আমার জন্য চলে গেছে, আমার কাছে আর ফিরে আসবে না। তাহলে আমার এ জীবন রেখে আর কি হবে? থাকবো না আমি, থাকবো না। ওইদিকে রাঙা একলব্যর ঘরের সামনে আসে। এসে ভিতরে ঢুকতে গিয়ে একলব্যর কথাগুলো মনে করে এগ্রিমেন্ট পেপারটা বের করে। ওইদিকে একলব্য হাতে জলের গ্লাস নিয়ে নেয়। যখনই ওষুধগুলো মুখে দিবে তখনই একলব্য একটা শব্দ শুনতে পায়। তখন দরজার সামনে তাকাতেই সে কিছু কিছু একটা দেখতে পায় একলব্য। তখন দরজার সামনে যায় আর গিয়ে যখনই সে এগ্রিমেন্ট পেপারের কাগজটা হাতে পায় তখন তো একলব্য পুরো চমকে যায় আর বলে, এটা তো স্যামের কোম্পানির সে এগ্রিমেন্ট পেপার। এটা এখানে কি করে আসলো? কি করে আসলো এখানে? এই বলেই একলব্য ঘর থেকে বেরোতে যায়। আর ওইদিকে রাঙা তাড়াতাড়ি করে দেয়াল টপকে নামছে। তখনই একলব্য বাইরে এসে বলে, কে কে এখানে? কে এখানে? তখন একলব্য কাউকে দেখতে পায় না। তারপর এগ্রিমেন্ট পেপারটা আবার দেখে বলে, তার মানে রাঙামতি এসেছিল। রাঙামতি, এই বলেই রাঙামতি রাঙামতি বলে চিৎকার করে ডাকতে থাকে একলব্য। ওইদিকে প্রমিতা ঘুম থেকে উঠে যায় আর বলে, আকু কি হয়েছে? তখন একলব্য বলে, এই দেখো মা, রাঙা এসেছিল। রাঙা? তখন প্রমিতা বলে, রাঙামতি এসেছিল মানে? রাঙা কোথায়? তখন সেই এগ্রিমেন্ট পেপারটা দেখেই প্রমিতা চমকে যায় আর বলে, এটা তো সেমের কোম্পানির এগ্রিমেন্ট পেপার। তখন একলব্য বলে, হ্যাঁ মা, এটাই রাঙামতি এসে দিয়ে আবার চলে গেছে। তখন প্রমিতা বলে, কি বলছিস তুই আকু? চলে গেছে মানে? চল বাইরে গিয়ে দেখি। ওইদিকে রাঙা গাছ বেয়ে নেমে চুপ করে আড়ালে লুকিয়ে পড়ে। তখনই একলব্য আর প্রমিতা রাঙাকে ডাকতে থাকে। তখনই রাঙা আড়াল থেকে ওদের কথা শুনে। তখন প্রমিতা বলে, রাঙা কোথায় চলে গেল? কোথায় চলে গেল? তখন একলব্য বলে, রাঙা মাকে একটা সুযোগ দিল না মা, একটা সুযোগ দিল না। তখন প্রমিতা বলে, আকু চল ভিতরে চল। রাঙা আমাদের উপর অভিমান করেছে, আমাদের শাস্তি দেবে তো। আমরা অন্যায় করেছি, তার জন্যও চলে গেল। চল। এই বলে চলে গেলেই তখনই রাঙা বেরিয়ে এসেই সভ্যকে ফোন করে আর বলে, বর্দা ভাই, আমার কাজ হয়ে গেছে, তুই বরং এবার তোর কাজটা সেরে ফেল, ঠিক আছে? এই বলেই ফোনটা রেখে দেয়। ওইদিকে একলব্য এগ্রিমেন্ট পেপারটা বুকে জড়িয়ে নিয়ে বলে, রাঙামতি, সেই তুমি আমার বিপদে ঠিক এগিয়ে আসলে, অথচ তোমার বিপদে আমি তোমার কাছে ছিলাম না। তখনই সেখানে প্রমিতা আসে। এসেই বলে, আক্কু। তখন একলব্য এগ্রিমেন্ট পেপার নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই প্রমিতা ভিতরে আসে। ভিতরে এসেই সেই ঘুমের ওষুধগুলো পড়ে থাকতে দেখেই প্রমিতা চমকে যায় আর বলে, এতগুলো ঘুমের ওষুধ এইভাবে এখানে কেন আক্কু? এখানে এইভাবে পড়ে আছে কেন? তার মানে এই ওষুধগুলো তুই খেতে যাচ্ছিলি? তখনই একলব্য বলে, হ্যাঁ মা, আমার জন্যই তো এই সবকিছু হয়েছে। রাঙামতি, রাঙামতি পর্যন্ত আমাকে বিশ্বাস করছে না, আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে আমি কি করতাম? তখনই প্রমিতা চিৎকার করে কাঁদতে থাকে আর জড়িয়ে ধরে আর বলে, না আক্কু না, এরকম কাজ কখনো করতে হয় না, এসব কথা ভাবতেও হয় না। তখন একলব্য বলে, কি করব মা? রাঙা যে আমাকে আর কোনোদিনও ক্ষমা করবে না, রাঙা যে আর কোনোদিনও ফিরে আসবে না, তাহলে কি করব আমি? আমি তাই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, সরিয়ে দিতে চেয়েছিলাম সবকিছু থেকে। তখনই প্রমিতা বলে, আক্কু এসব কথা বলতে হয় না। রাঙা, রাঙামতি ঠিক ফিরে আসবে। আমাদের এরকম কষ্ট দেখে রাঙা যেতে পারেনি তো, তাই এগুলো ভাবে না, ভাবে না, ভাবতে হয় না। রাঙা ঠিক ফিরে আসবে। তখনই একলব্য বলে, এত ভালোবাসলাম, কিন্তু আমি কি করতাম? আমি চোখের সামনে যা দেখেছি তাই তো বিশ্বাস করেছি। আমি থানায় গিয়ে ওর পাশে দাঁড়াতেই তো গিয়েছিলাম। তখন দেখলাম ও দাদার সঙ্গেও কথা বলছে। তার জন্যই তো সেই পরিস্থিতিতে আমার যা কথা বলার ছিল সেটাই তো বলেছি মা। এবার না হয় ওর বিপদে আমি দাঁড়াইনি, কিন্তু আগেও তোর বিপদে আমি দাঁড়িয়েছি মা। সেটা কি রাঙা ভুলে গেল? রাঙা কি একবারও আমাকে ক্ষমা করবে না মা? ক্ষমা করবে না? তখনই পাঞ্চেরি সেখানে আসে। এসেই বলে, কি হলো মা? শব্দ কিসের হলো? তখনই একলব্য সে এগ্রিমেন্ট পেপারটা দিলেই পাঞ্চেরি বলে, এটা তো সেই স্যামের কোম্পানির এগ্রিমেন্ট পেপার, এটা তোর কাছে আসলো কি করে ভাই? তখনই একলব্য বলে, রাঙা, রাঙা এসে দিয়ে গেছে। তখন তো এই কথা শুনে পাঞ্চেরি খুশি হয়ে যায় আর বলে, রাঙা, রাঙা দিয়ে গেছে মানে? তখনই প্রমিতা বলে, হ্যাঁ, রাঙা আমাদের এই বিপদেও আমাদের বাঁচাতে এই কোম্পানির এই এগ্রিমেন্ট পেপারটা আমাদের কাছে দিয়ে গেছে।
কারণ ও আমাদের বাঁচাতে চায়। কিন্তু রাঙাকে আমি ঠিক ফিরিয়ে আনবো। তোদের আমি বলছি, ঠিক আমি রাঙাকে ফিরিয়ে আনবো। তখন পাঞ্চেরি একলব্যকে বলে, ভাই তুই এইভাবে ভেঙে পড়িস না। দেখ আমাদের এত বিপদ শুনেও সবাই তো ভেবেছিল যে রাঙা চলে গেছে, কিন্তু রাঙা কোথায় গেল? রাঙা তো ঠিক ফিরে এসেছে। দেখ আমাদের বিপদ জেনে ঠিক ও এগিয়ে এসেছে আর তোকে বিপদ থেকে উদ্ধার করেছে। তাই আমি তোকে বলছি, রাঙা না ঠিক ফিরে আসবে। ও অভিমান করে আর থাকতে পারবে না। তুই না রাঙার জন্য আর কষ্ট পাস না ভাই। রাঙা ঠিক ফিরে আসবেই। তুই ভাবিস না বড় বৌদিকে শাস্তি দিতে রাঙা আসবেই। তখনই প্রমিতা বলে, হ্যাঁ আমার বাড়ির বউ রাঙা, রাঙাকে যে ফিরে আসতেই হবে। ও কিছুতেই বাইরে থাকতে পারবে না। তখনই দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হয়ে গেলে স্যাম ওর সিকিউরিটি গার্ডদেরকে ধরে আর বলে, একজন লোক এসে এইভাবে পুরো অফিস রুমটাকে তছনছ করে দিল, আর তোরা সিসিটিভি ক্যামেরায় দেখেও কিছু করতে পারলি না। দেখে তো মনে হচ্ছে কোনো ট্রেনার ব্যক্তি এসেছিল, কিন্তু কেন এসেছিল? তখনই সিকিউরিটি গার্ডদেরকে বের করে দিয়ে স্যাম সে এগ্রিমেন্ট পেপারগুলো নিয়ে নেয়। তখন সেখানে একলব্যর এগ্রিমেন্ট পেপারটা দেখতে পায় না আর বলে, সবার এগ্রিমেন্ট পেপার আছে, শুধু একলব্য বসু নেই। তাহলে কি একলব্য বসু এসেছিল নাকি অন্য কেউ এসেছিল? না কিছু তো বুঝতে পারছি না। তখন এই বলি স্যাম বিন্দাকে ফোন করে। তখন বিন্দা ঘুমিয়ে আছে। তখন বিন্দা স্যামের ফোনটা দেখে উঠে বসে। আর তখনই স্যাম বলে, বিন্দা তুমি ঘুমোচ্ছ? এখানে কেউ আমার অফিসে ঢুকে সেই একলব্য বসুর এগ্রিমেন্ট পেপারটা আমার অফিস থেকে নিয়ে গেছে। তখন বিন্দা বলে, কি বলছো তুমি? নিয়ে গেছে মানে? কেউ ছিল না? কেউ দেখলো না? তখন স্যাম বলে, না এখন কিন্তু একলব্য বসু আর আমাদের গ্রিপে নেই, বুঝতে পেরেছো? তখনই বিন্দা কিছু একটা দেখতে পায়। তখন স্যাম বলে, কি হলো বিন্দা, কথা বলছো না কেন? কথা বলো। তখন বিন্দা বলে, স্যাম তোমাকে আমি একটু পরে ফোন করছি। এই বলে ফোনটা রেখেই পুরো ঘরের কাপড় চোপড় বের করা দেখে। তখনই সেখানে সভ্য চলে আসে আর সে বলে, এ কি সোনা, তুমি ঘুম থেকে উঠে গেছো? তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। তখন সভ্যর কথা শুনে বিন্দা চমকে যায়। তখন সভ্য বলে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসো তো সোনা, তোমার জন্য সারপ্রাইজ আছে, বুঝতে পেরেছো? এই বলে একটা ব্যাগের মধ্যে সভ্য বিন্দার সব কাপড় চোপড় গুছাতে থাকে, যা দেখে বিন্দা অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে নিচে সবাই বিন্দার জন্য অপেক্ষা করছে। ওইদিকে পাঞ্চেরিও রেডি হয়ে বসে আছে। তখনই সভ্য বিন্দা ব্যাগ গুছিয়ে বসে বসে ভাবছে বিন্দা কখন আসবে। তখনই দেখা যাবে বিন্দা নিচে নেমে আসে আর এসে বলে, এসব কি সভ্য? তখন সভ্য বলে, এমা সোনা তুমি বুঝতে পারছো না এসব কি? তোমার এইবারে পাট চুকে গেছে, এবার যে তোমাকে এই বাড়ি থেকে বেরোতে হবে। তখনই বিন্দা বলে, মানে কি বলছো তুমি? তখন সভ্য বলে, হ্যাঁ তোমাকে স্যাম ফোন করেনি? স্যাম ফোন করে বলেনি যে তার অফিস থেকে একজন আমাদেরকে ডাকাত পড়েছিল তো স্যামের অফিসে, তারপরে ডাকাত সেই একলব্যর এগ্রিমেন্ট পেপারটা নিয়ে আমাদের হাতে দিয়ে গেছে, বুঝতে পেরেছো? আর এই বাড়িটা তো তোমার হাতে নেই। তখনই পাঞ্চেরি প্রমিতার কাছ থেকে বাড়ির দলিলটা এনেই বিন্দাকে দেখায়। তখন সভ্য বলে, দেখো দেখো ভালো করে দেখে নাও, এটা কিন্তু জিরোস কপি, আর অরিজিনালটা না জায়গা মতো পাঠিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? যা দেখে বিন্দা ভয় পেয়ে যায়। তখন বিন্দা বলে, কি বলছো তুমি? তখন সভ্য বলে, হ্যাঁ তোমার হাতে না এখন আর নেই। এখানে স্পষ্টভাবে লেখা আছে তুমি বাবাকে বাড়িটা আবার লিখে দিয়েছো। তুমি যখন রাতে ঘুমিয়েছিলে না, তখন তোমার হাত থেকে আমি সইটা নিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? তুমি কি ভেবেছো আমাদের বাড়ির এত এত বিপদ জানা সত্ত্বেও রাঙা চলে যাবে? তুমি যদি চলো ডালে ডালে না, রাঙায় চলে পাতায় পাতায়। এসব কিছু রাঙা করেছে, রাঙা। তোমার একটু ডাউট হলো না যে আমাদের এত বিপদ, তারপরেও রাঙামতি তার স্বামীর বিপদ জেনেও এ বাড়ি থেকে চলে যাবে? তোমার এটা ভাবতেও একটু ডাউট হলো না? তখনই দেখা যাবে সেখানে সার্থকী আর ময়না এসেও দাঁড়ায়। তখন সভ্য বলে, হ্যাঁ এসব কিছু না তোমার হাত থেকে চলে গেছে সোনা, এবার আর এই বাড়িতে তোমার জায়গা নেই। এবার তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে পড়ো। তখন তো বিন্দা বিন্দা তাকিয়ে থাকে সভ্যর দিকে। তখন সভ্য বলে, হ্যাঁ এবার রাঙা রাঙা এই বাড়িতে পা রাখবে। তুমি তুমি কি ভেবেছিলে রাঙা আর কোনোদিন এই বাড়িতে আসবে না? তখন বিন্দা বলে, রাঙামতি? তখনই রাঙা সেখানে এসে হাজির হয় আর বলে, হ্যাঁ রাঙামতি তীরন্দাজ। তখন তো একলব্য রাঙার গলা পেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে সাত্তকী আর ময়না ওরাও ভয় পেয়ে যায়। তখন বিন্দা বিন্দা তাকিয়ে থাকে রাঙার দিকে। তখনই রাঙা তীর ধনুক নিয়ে বিন্দার দিকে তাক করে দাঁড়ায়। তখন বিন্দা প্রচন্ড ভাবে ভয় পায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।